আমি এখন যেখানে অবস্থান করছি এটি মেহেরপুর জেলা গাংনী উপজেলা হারাভাঙ্গা সেন্টার বাজারে জামে মসজিদ। আপনারা দেশ বা দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আজকে আপনাদের বিষয়ে একটি ব্যতিক্রম একটি টপিক নিয়ে কথা বলবো। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমার পাদরে দেখতে পাচ্ছেন যে একটি হুজুর সাহেব বসা আছে। তিনি অন্ধ, তিনি অন্ধ হওয়ার পরও কিন্তু তিনি হাফেজ, তিনি 30 পারা কোরআনের হাফেজ। দেখেন, মহান রব্বুল আলামিন আমাদের দুটা চোখ দিয়েছে, আমরা দেখতে পারি, তার মধ্যে আমরা কোরআন পড়তে পারি না। আমরা কোরআনে হাফেজ হতে পারি না, হাফেজ তো দূরে থাকলে আমরা কোরআনটাই শুদ্ধভাবে পড়তে পারি না। কিন্তু চাচা তিনি তো অন্ধ হওয়ার সত্ত্বেও তিনি 30টা পারা কোরআনের হাফেজ, 30 পারা। আল্লাহ তাআলা তাকে চোখ না দিলেও আল্লাহ তাআলা তাকে যে কোরআন পড়ার চোখ দিয়েছেন। আমরা তাকে অন্ধ বলবো, কিন্তু অন্ধ না, কারণ যদি অন্ধই হতো তাহলে তিনি 30 পারা কোরআন হাফেজ জীবন হতে পারতেন না। জাতির উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আল্লাহ যে আমাদের সৃষ্টি করেছে আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে সেই উদ্দেশ্য যাতে আল্লাহর পূরণ হয়, আমরা সেই কাজ করবো। যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে আল্লাহ দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহকে এক অদ্বিত হিসাবে মানার জন্য। আল্লাহ আমাদের কী করছে পৃথিবীর, আল্লাহ তো বলছে তোমরা আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি, সেই যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে তার উদ্দেশ্যে আমাদের কী করবো, মানে আমরা আল্লাহকে আল্লাহর ইবাদত বন্ধ করবো। যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, আল্লাহ তোমরা একটা হাতে বসে নাসুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলছে এই দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মানুষ আমাকে একমাত্র তোমাদেরকে সৃষ্টি করেছে আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। আল্লাহ বলছে কিন্তু লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আপনি অন্ধ হওয়ার সত্ত্বেও কীভাবে 30 পারা কোরআন আপনি আয়ত্ত করলেন? হ্যাঁ, আমি 30 পারা কোরআন আয়ত্ত করলাম। যখন এক মাদ্রাসায় ভর্তি হই, হওয়ার পর আমি আমাদের যে শিক্ষক ছিল, যে হাফেজ সাহেব ছিল, তিনি একটা করে আয়াত বলতো আর আমি সেই আয়াত মুখস্থ করে নিতাম। একটা করে আয়াত বলতো, তারপরে সেই আয়াত মুখস্থ করতে করতে এইভাবে আমি 3 বছরে 30 পারা কোরআন মুখস্থ করেছি। তিনি অন্ধ হওয়ার সত্ত্বেও 30 পারা কোরআন তিনি 3 বছর কমপ্লিট করে ফেলেছে। আমাদের চোখ থাকা সত্ত্বেও আমরা 3 বছর পারি না, তারও আমাদের বেশি লাগে। আপনার ছেলেমেয়ে কয়জন এবং আপনার সংসার কিভাবে চলে? আমার ছেলেমেয়ে 3 জন, 2 জন মেয়ে 1 জন ছেলে। আমার সংসার এইভাবে চলে, আমার এই ইমামতি করি আর কিছু ছেলেমেয়ে কিছু পড়াই, পরে থেকে যা আসে তাই নিয়ে আমার সংসার চলে। তো দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনারা সবাই শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। আর হুজুর চাচার কাছ থেকে যে কথাগুলো শুনলেন সেইগুলো একটু আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন। যারা চক্ষুবান, চোখ দিয়ে দেখতে পায় দুনিয়া, তাদের কম বেশি চোখের গুণা আছে, কিন্তু চাচার আমার জানা মতে হয়তো চোখের গুণা। তার সংসার চলে, মনে করেন যে ইমামত করে, ইমামত কিছু হাদিয়া পায় এবং তিনি কিছু বাচ্চা ছেলেমেয়েদের আরবি শিক্ষা দেয়। এবং চাচার যে যাতায়াতের অতটা প্রবলেম হয় না, কারণ তিনি একটি কোরআনের হাফেজ। তার সাথে কেউ তো চোখ না থাকে, আল্লাহ তাকে পথ দেখায়, বুঝতে পারছেন? আর চাচার জন্য দোয়া করবেন, চাচা যার দিন বেঁচে থাকে আল্লাহ যেন দিনের পথে থাকতে পারে এবং শরীর স্বাস্থ্য ভালো রাখে। চাচা যেন শরীর স্বাস্থ্য ভালো রাখে এবং আল্লাহ চাচার জন্য আল্লাহর খেদমত করতে পারে এবং আল্লাহর পথে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারে।